ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা আলোচনা করতে চলেছি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 18ই অক্টোবর থেকে 23শে অক্টোবর এই সময়কালের মধ্যে ঘটতে চলেছে মহাপ্রলয় শুরু হতে চলেছে। অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 11টি মারাত্মক গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো লক্ষ্য করতে চলেছেন। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন, অবশ্যই আপনাদের জন্য আজকের এই ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ইতিমধ্যে গ্রহের বিশেষভাবে গোচর পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন বা তার প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে। ইতিমধ্যে সূর্যদেবের পরিবর্তন হয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে চন্দ্রের পরিবর্তন তো রয়েইছে, সঙ্গে বৃহস্পতিরও বিশেষ গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনের প্রভাব মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে পড়তে চলেছে। কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনাদের কাজকর্মের জায়গাতে কি পরিবর্তন আসবে, আর্থিক ক্ষেত্রে যে সমস্যাটা আপনারা বিগত কয়েকদিন ধরে ফেস করছেন, কেউ আবার সম্পর্কের জায়গাতে নানান দিক দিয়ে ঝামেলা, ভুল বুঝাবুঝি, কেউ কেউ আবার সামাজিক ক্ষেত্রে কাজের জায়গায় প্রাপ্য সম্মান পাচ্ছেন না, আপনার কাজকর্মের জায়গায় নানান বাধা, মনে যেন কোনোভাবে শান্তি ভাবটা আপনি কিন্তু ফিরে পাচ্ছেন না, নানান রকমের অস্থিরতা আপনাদেরকে ঘিরে রয়েছে। তো সেইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনের প্রভাব কিন্তু দিতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহের গোচর পরিবর্তন। তো এক এক করে সমস্ত বিষয় আলোচনা করব, তাই আপনারা যারা অবশ্যই মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়, মহাদেবের নাম অবশ্যই কমেন্ট করে যাবেন। তো চলুন এখন আমরা এক এক করে ডিটেলসে সমস্ত বিষয় আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে আপনার উপার্জনের জায়গাটা প্রশস্ত হবে, বা আপনার যে সমস্ত ছোটোখাটো ইনকাম সোর্স ছিল অলরেডি আগে থেকে, সেরকম জায়গাগুলো থেকে আপনার ইনকাম ধীরে ধীরে বাড়তে আপনারা লক্ষ্য করতে চলেছেন। এছাড়া আপনার যদি কোনো কাজের টাকা পয়সা বা কোনো বিজনেস ডিলিংসের টাকা পয়সা অনেক দিন ধরে বাকি থেকে রয়েছে, পেন্ডিং ছিল, সেই ধরনের কিছু টাকা পয়সা ধীরে ধীরে করে আসতে শুরু করবে, এবং যা আপনার আর্থিক ক্ষেত্রকে অবশ্যই পরিবর্তন আনবে। আর এই আর্থিক সমস্যা আপনাদের মানসিক চিন্তার বড় কারণও অনেকের জন্য। তো সেই চিন্তাটা কিন্তু এবার আপনাদের ধীরে ধীরে করে কম হতে লক্ষ্য করা যাচ্ছে। কোনো বন্ধু বান্ধবের সাপোর্ট আপনি পেতে পারেন, কোনো আত্মীয় স্বজনের সাপোর্ট পেতে পারেন, এমনকি আপনার জীবনে নতুন কোনো ব্যক্তির এন্ট্রি হতে পারে, অর্থাৎ কারোর সাথে পরিচিতি হতে পারে, কারোর সহযোগিতায় আপনার কিন্তু ধীরে ধীরে করে ইনকামের জায়গাটা কিন্তু বদলাতে শুরু করবে। আপনি যদি কোনো ছোটোখাটো কোনো ব্যবসা বা কাজ শুরু করেছেন অলরেডি, সেটাতে আচমকাই এরপর থেকে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন, সেখানে কিন্তু আপনাদের বড় লাভের সুযোগ বা সম্ভাবনা থাকতে চলেছে। এছাড়া যারা সম্পর্কের জায়গাতে নানান রকমের অশান্তি, ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি এরকম পরিস্থিতির মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন থাকবে। সম্পর্কগুলো সেটা যে কোনো রকমের সম্পর্কের জায়গা হতে পারে, কারোর প্রেম সম্পর্ক হতে পারে, কারোর ভাই বোনের সম্পর্ক হতে পারে, আত্মীয় স্বজন পরিজনের সাথে হতেও পারে। তো সেই জায়গাগুলোতে একটা পরিবর্তন, বিশেষ করে যারা পারিপার্শ্বিক বা আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলায় ছিলেন, তাদের বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মিটে যাবে। অর্থ সঞ্চয় ভাগ্য আপনার খুব ভালো থাকবে, অর্থাৎ আপনার সঞ্চয়ের দিকে মনোযোগ হবে। এর আগে আপনি অনেক ইনকাম করেছেন, টাকা পয়সা হয়তো মোটামুটি করেও এসছে, কিন্তু আপনি সেটাকে সঞ্চয় করতে পারছেন না, একদিক দিয়ে আসছে আরেক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলোতে কিন্তু একটা বড় রকমের পরিবর্তন লক্ষ্য করা যাবে। আর এই সূর্যদেবের গোচর পরিবর্তন আপনার জন্য কিন্তু প্রভাবশালী পরিবর্তন দেবে পড়াশোনার ক্ষেত্রে। তবে একটা বিষয় শুরুতেই বলবো, জন্মছকে একটু দেখা জরুরি রয়েছে, সেখানে গ্রহের সাপোর্ট কেমন রয়েছে, বিশেষ করে বুধের পরিস্থিতি কেমন সেটা একটু জানা জরুরি, যদিও বা ততটা গুরুত্ব নয়, তো খেয়াল রাখুন পড়াশোনার ব্যাপারে। আর আপনার মঙ্গল কেমন, সূর্য কেমন এবং বৃহস্পতি কেমন, এই তিনটি প্ল্যানেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার মেন্টাল হেলথ দিক দিয়ে। কারণ এখানে সূর্যদেব নিচে অবস্থা হয়ে যাবে, মঙ্গল এখানে উপস্থিত রয়েছে, বুধের উপস্থিতি রয়েছে। কারো কারোর জন্য যদি নেগেটিভ প্রভাব থাকে, তাহলে এই পড়াশোনার জায়গায় মনোযোগ হারিয়ে যাওয়া, মন অনেক বেশি বিচলিত হওয়া, বা একাধিক বাধার সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন যদি আপনার খারাপ থাকে। তো আর যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনাদের কোনো শুভ যোগাযোগ হতে চলেছে, কোনো সরকারি পরীক্ষা বা যদি কোনো ইন্টারভিউ রয়েছে বা কোনো প্রস্তুতি নিচ্ছেন, তো সেই জায়গায় কিন্তু আপনি সফল হওয়ার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন, সম্ভাবনা সেখানে খুব ভালো তৈরি করছে। যারা আইটি ইঞ্জিনিয়ারিং বা অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এই ধরনের জায়গাতে পড়াশোনা করেন বা করার
কোনো রকম পরিকল্পনা রেখেছেন, টেকনিক্যাল লাইনে কিছু নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার সফল হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। এছাড়া যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা নাচ, গান, ছবি আঁকা, অভিনয় হতে পারে, যে কোনো শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কেরিয়ারের দিক দিয়ে একটা বড় উন্নতির সুযোগ আসতে পারে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কারোর জন্য অত্যন্ত শুভ খবর আসবে, কারোর জন্য কিছুটা সমস্যা কিংবা বাধা ফেস করতে হতে পারে, বাট আলটিমেটলি পজিটিভ রেজাল্টই আশা রাখতে পারেন। সময়কাল সেদিক দিয়ে অনেকটা বেটার লক্ষ্য করা যাবে। তবে কারোর জন্য যে জন্মছক খারাপ হয় তাহলে একটুখানি স্ট্রাগল রয়েছে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, তাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। আপনি ইনভেস্টমেন্টে মনোযোগী হতে পারেন, সেটা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট হতে পারে, প্রপার্টি ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো বন্ডে ইনভেস্টমেন্ট হতে পারে। তো আপনারা অবশ্যই সেই ইনভেস্টমেন্টের দিকে গুরুত্ব বাড়াতে পারেন। যারা জানেন না একটু শিখে নিয়ে ইনভেস্টমেন্ট করবেন, ভালো ফলই পাবেন। পরিবেশটা যদি কোনো কারণে গোলমেলে ছিল, সেটাকে এবারে ধীরে ধীরে দেখবেন অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন। পরিবারের জায়গাটা এবারে অনেক বেশি ভালো ফল হবে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন, সে জায়গায় পজিটিভ পরিবর্তন আসবে। তবে হ্যাঁ, চাকরির জায়গায় কিছুটা আপনাদের কম্পিটিশান বেড়ে যাবে। চাকরির ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়লেও আপনার কিছু গোপন শত্রু বৃদ্ধি পেতে পারে, এইটা একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে, খেয়াল রাখুন। তবে হ্যাঁ, বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকবে, তার পজিটিভ প্রভাব থাকবে, যার কারণে আপনাদেরকে বললাম কোনো কাজের যোগাযোগ বা কর্মক্ষেত্রে যোগাযোগটা কিন্তু হয়ে যেতে পারে। এর পরবর্তী আর গুরুত্বপূর্ণ প্রভাব যে কি আপনার সাডেন যেরকম ইনকাম আসবে তেমন কিন্তু সাডেন কিছু খরচের পরিস্থিতি হতে পারে। কোনো পুজো অনুষ্ঠান বা কোনো জায়গায় হঠাৎ করে আপনাকে এক্সট্রা টাকা পে করতে হতে পারে, কোনো ডিল ফাইনাল হবে, সেরকম জায়গায় আপনার এক্সট্রা খরচ হঠাৎ করে খরচ হয়ে যাওয়া, এরকম কিছু হতে পারে। তেমনই আপনার হঠাৎ প্রাপ্তিও হতে পারে। তো খরচের সম্ভাবনাটা রয়েছে, তাই খেয়াল রাখুন। আপনি আপনার নিজের স্বাস্থ্যের দিকটা এরপর থেকে খেয়াল রাখতে শুরু করুন। বেশি করে হলে খাওয়া দাওয়াতে বেশি ধ্যান রাখবেন। জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা, এই ব্যাপারগুলো আপনাকে সামান্য ধ্যান রাখতে হবে। অনেক বেশি এগুলো আপনাকে সমস্যা দিতে চলেছে বা দিতে পারে, তাই আগে থেকে ধ্যান রাখুন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, ভাগ্যের জায়গায় কিন্তু রাহু উপস্থিত, যার কারণে ভাগ্যে আপনার মাঝে মধ্যে অর্জন আপনারা লক্ষ্য করছিলেন। এবার সে জায়গা থেকে কিছুটা সমস্যা বাড়তে পারে, কারোর জন্য আবার কমেও যেতে পারে। তো ভাগ্যের জায়গায় খুব বেশি নির্ভরশীল থাকবেন না। ভাগ্য আপনাকে অনেকটা সাপোর্টিভ রয়েছে, তবে রাহু থাকার কারণে অনেক বেশি নেগেটিভিটি মাঝে মধ্যে আপনাকে ফেস করতে হচ্ছে। তো সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে। কিছু উপাচার বলবো, সেগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনি ওভারঅল এটা পেরিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, আপনার জেদ বাড়বে। কর্মক্ষেত্রে আপনি নিজের থেকে একটু সময় বেশি দিতে চলেছেন বা আপনার সেই রকম মনোভাবনা থাকার সম্ভাবনা রয়েছে, এবং শনিদেব তো যেহেতু আপনার কর্মস্থানে রয়েছে, তাই কর্ম হবে, কাজকর্মের সুযোগ আসবে। কর্মের জায়গায় আপনি বেশ পরিশ্রমী হবেন, ডিসিপ্লিন আসবে, কর্মক্ষেত্রে উন্নতি থাকবে, তবে একটু পরিশ্রম বেড়ে যাবে। তো সেটাও একটা শরীর খারাপের একটা কারণও হতে পারে, তাই অবশ্যই বুঝে চলবেন। ওভারঅল সময়কালে বেটার রেজাল্ট আপনাদের জন্য দিতে চলেছে। তো আগামী 5টা দিনের মধ্যে কিন্তু আপনার বিশেষ করে আর্থিক ক্ষেত্রে বড় পরিবর্তন, সম্পর্কের জায়গাতে পরিবর্তন, চাকরি ক্ষেত্রে সুযোগ বা পরিবর্তন, ওগুলো তো বেশি করে সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো ওভারঅল আপনারা অ্যাক্টিভ থাকুন, আপনি আপনার দিক দিয়ে চেষ্টা করুন। গ্রহে গোচরের যে মোটামুটি রয়েছে 60-70% পর্যন্ত বেটার, 20-30% ওই একটু সমস্যা দিতে পারে। তো আপনারা খেয়াল রাখুন, সতর্ক থাকুন। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই রেগুলার মেনটেন করুন। প্রথমত হচ্ছে পশু এবং পাখিদের খাবার খাওয়াবেন বেশি করে, এতে কিন্তু ভাগ্যের সাপোর্ট ভালো হবে। সূর্যদেবের জল অর্পণ করবেন, আর গুরুমন্ত্র বীজ মন্ত্র থাকলে পাঠ করুন, গুরুদেবের কোনো মন্ত্র থাকলে সেটা পাঠ করুন, গোমাতার সেবা করুন। অবশ্যই ভালো ফল আপনারা পেতে চলেছেন বা পেতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।